আপনাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু আগামী সামনে আর কয়েকদিন পর ঈদুল আজহা, এই ছোট্ট রেসিপিটা ঈদুল আজহার জন্য আপনারা রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হবে গাজর দিয়ে। গাজর দিয়ে কি করব সে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে তিনটা গাজর নিয়েছি। ভালো করে গাজরটা আমি কিভাবে করলাম দেখেছেন। এখন আমি 1 চামচ ঘি দিয়ে কাঠবাদাম কাজু বাদামটা ভালো করে আমি এখানে ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে আসছে। এখন ওই ঘিয়ের মধ্যে আমি গাজরগুলা দিয়ে দিব। দেখুন আমি এখন গাজরগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই গাজরগুলো অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন 3-4 মিনিট যখন হয়ে আসবে তখন দিয়ে দিবেন আরও 2 টেবিল চামচ ঘি। দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো এবং আস্তে আস্তে দেখবেন যে অনেক সুন্দর মতন জিনিসটা একদম সফট হয়ে আসছে এবং পানিটা বের হয়ে শুকায় যাবে। যখনই পানিটা বের হয়ে শুকায় যাবে তখনই আপনারা দিয়ে দিবেন এখানে লিকুইড দুধ। আমি এখানে হাফ কেজির চেয়ে বেশি লিকুইড দুধ দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী, কম খেলে কম, বেশি খেলে বেশি, এটা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিবেন। এখন আমি দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই দুধ আর গাজর খুব সুন্দর মতন, গাজরটাও সিদ্ধ হয়ে আসবে, দুধটাও শুকিয়ে আসবে। এখন দিয়ে দিলাম আমি এলাচ এবং দারচিনি, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে সুন্দর মতন এবং একটু ঢেকে দিবেন। ঢেকে দিয়ে কমিয়ে দিয়ে এটা আপনারা রাখার পরে দেখবেন খুব সুন্দর মতন গাজরটা সিদ্ধ হয়ে আসবে। এখন আমি এলাচ দারচিনিটা এটা এখানে থেকে আমি উঠায় রাখবো। ঠিক এইভাবে যখনই 7-8 মিনিট হবে তখন আপনারা এটা উঠায় রাখবেন, কারণ এটা কাজ হয়ে গেছে। এখন এটা উঠায় রাখার পরে এখন আবার অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমার গাজর কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখানে নাড়তে নাড়তে আমার এখানে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিছি এবং কাজু আর কাঠবাদাম দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম আমি 2 চামচের মতন গুঁড়া দুধ, দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে শুকায় আসছে। আবারও 1 টেবিল চামচ আমি ঘি দিলাম। ঠিক এই সময়ের ভিতরে আবার 1 টেবিল চামচ ঘি দিবেন। দেওয়ার পরে নাড়তে 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 দেখবেন শুকায় আসছে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে এবং খুব সুন্দর মতন শুকায় আসছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার এটা হয়ে আসছে। ঠিক এইভাবে সামনে যেহেতু ঈদের 2-1 দিন আগে এইভাবে আপনারা রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে ঈদের দিন আপনারা এটা পরিবেশন করতে পারবেন এবং যে কোনো মেহমানের জন্য আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এখন আমি সুন্দর মতন এটা সেট করে উপরে কাজু আর কাঠবাদামগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা হলে এটা সুন্দর মতন কেটে নেবেন। এখন আমার এটা ঠান্ডা হয়ে আসছে, আমি এখন কেটে এখন পরিবেশন করব। এটাকে বলবো আমি গাজরের ছানা মিষ্টি। আপনারা তো অনেকভাবে অনেক পদ্ধতিতে ছানা মিষ্টি খেয়েছেন, কিন্তু গাজরের ছানা মিষ্টিটা এখন খেয়েছেন কিনা ঠিক ছানা মিষ্টির মতনই এবং খেতেও খুব সুস্বাদু, খুবই মজা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট ফলো দিবেন, আমার পেজটার সাথে থাকবেন, আমার এই রেসিপিটা সেভ করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।